রাজকুমারীর চোখে জল। হে ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? মহারাজ, আপনি যে করেই হোক আমাদের ময়ূরপঙ্খীকে পাড়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। আর যদি নাও হয় একটা ছোট্ট নৌকো, একটা ভেলা, যেমন করেই হোক আমি আমার রাজকুমারীকে নিয়ে চলে যাব, যত কষ্টই আমাদের হোক। কেঁদো না রাজকুমারী, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে নিয়ে মণিকাঞ্চনপুরে ফিরে যাব। রাজকুমারী কেঁদো না। না, আপনারা কোথাও যাবেন না, এখানে থাকবেন। রাজ অতিথি আপনারা যদি অমৃতনগরী ছেড়ে চলে যান তাহলে সেটা অমৃতনগরীর পক্ষে অসম্মানের। আর তুমি এখানে কি করছো কিরণ? তোমাকে তো আমি রন্ধনশালার দায়িত্ব দিয়েছি। অন্যকে দোষারোপ করার আগে নিজের কাজটা ভালো করে করো। তোমার কাজটা কি সম্পন্ন হয়েছে? তাহলে যাও, সংসারে অশান্তি সৃষ্টি না করে নিজের কাজে মন দাও। যাও। মহারানী, শোয়ের নিশ্চয়ই আমার উপর অভিমান হয়েছে। আমি রন্ধনশালায় গিয়ে শোয়েকে সাহায্য করি, ওকে বুঝিয়ে বলি যে রাজকুমারী মোহিনী, তুমি রন্ধনশালায় যেতেই পারো, তবে হ্যাঁ, কিরণমালাকে কোনো রকম সাহায্য তুমি করবে না। এই কাজটি ওকে একাই করতে হবে। শোয়ের আমার উপর অভিমানটুকু অন্তত ভাঙিয়ে আসি, না হলে যে আমি শান্তি পাবো না মহারানী। ঠিক আছে, তুমি যাও। কিরণ, কিরণ, সে আমি কি অন্যায় করেছি যে আমি সব কার্যে ব্যর্থ হচ্ছি? আমাকে আমার স্বামী বিশ্বাস করছে না, এমনকি বাবা মা আমাকে বিশ্বাস করতে চাইছে না। কিরণ, আমি জানি না মা কেন এমন হচ্ছে। আমি তোমার কুষ্ঠি বিচার করে দেখেছি। হ্যাঁ, এক ভয়ানক বিপদ আসন্ন তোমার জীবন। কি বিপদ মহর্ষি? গুপ্ত শত্রুতার জেরে তুমি এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়তে পারো, যার জন্য তোমার প্রাণ সংশয় অব্দি হতে পারে। না না মা, চিন্তা করো না, আমি তোমার জন্য একটা রক্ষা কবচ প্রস্তুত করে রেখেছি। এই রক্ষা কবচ তোমার সব বিপদের হাত থেকে রক্ষা করবে। নাও মা, নাও। যাও, এইবার তুমি ওই রন্ধন কার্যে ফিরে যাও। এসো মা। কুমারকে কে ভুল বোঝাচ্ছে? কি উদ্দেশ্য তার? মোহিনী? আমার জীবন সংশয় তারও কি কারণ মোহিনী? কিন্তু কেন? সাদে কি হয়েছিল কিরণ? আমার কিছু ভালো লাগছে না মা। আমার কেন জানি না মনে হচ্ছে কুমারকে কেউ ভুল পথে চালিত করছে। কেউ কুমারকে ভুল বোঝাচ্ছে, আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা কে কিরণ? এই তো রাজকুমারী মোহিনী। রাজকুমারী মোহিনীকে আমার একেবারে পছন্দ নয়। বড্ড গায়ে পড়া। কোনো মেয়ে যখন একজন বিবাহিত পরপুরুষের সাথে গায়ে পড়ে বন্ধুত্ব করতে চায়, নিজের সীমা লঙ্ঘন করতে চায়, তার মানে তার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। কুমার কেন এই সহজ কথাটা বুঝতে পারছে না মা? সবকিছুর জন্য কুমার আমাকে দায়ী করছে। রাজকুমারী মোহিনীর জন্য কুমার আমার দিকে আঙুল তুলছে। মা, কুমার কি আমাকে আর ভালোবাসে না? আমি কি কুমারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি, তাই কুমার রাজকুমারী মোহিনীর প্রতি আকৃষ্ট হয়েছে? না মা, নাকি মহর্ষি যা বললেন সেটাই সত্য? তো
শত্রু আমার আর কুমারের জীবনে অশান্তি ডেকে আছে। মহর্ষি তোকে এই কথা বলেছেন কিরণ? হ্যাঁ মা, মহর্ষি আমাকে এই রক্ষা কবচ দিয়েছেন। রক্ষা কবচ? প্রাণ সংশয়ের কথাটা মাকে বলা উচিত হবে না, তাতে মা বেশি উদ্বিগ্ন হয়ে উঠবে। কিরণ, যাতে গুপ্ত শত্রু আমার কোনো ক্ষতি না করতে পারে, মহর্ষি আমাকে এই রক্ষা কবচ দিয়েছেন। উনিও এই বিষয়ে খুবই চিন্তিত মা। কিরণ, তোর বাবাও তোকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন রে। রাজকুমারী মোহিনীকে নিয়ে উনি উনি যথেষ্ট মনে সন্দেহ রেখেছেন। একটা কথা শোন কিরণ, এখন থেকে আমাদের রাজকুমারী মোহিনীকে একেবারে চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ মা, কিন্তু যতক্ষণ না আমি রাজকুমারী মোহিনীকে হাতে নাতে ধরতে পারছি, ততক্ষণ তার বিরুদ্ধে আমি একটা কথাও বলতে পারবো না। আর যেন তার ভালোবাসা অন্ধ হয়ে যাচ্ছে। সই, ও তুমি মায়ের সাথে কথা বলছিলে। মার্জনা করবেন মহারানী রূপমতী। আমি আসলে এসেছিলাম সইয়ের সাথে একান্তে কথা বলার জন্য। আপনি যদি অনুমতি দেন তো। কথা বলো তো। সই, তুমি আমার উপর রাগ করে আছো সই? না, রাগ করার কি আছে? তুমি যা ভাবছো তেমন কিছু নয় সই। তুমি দেখছি মানুষের মনের কথাও পড়তে পারো। না, আসলে তুমি তখন যুবরাজকে বলছিলে তো, তাই আমার মনে হলো। সব মনে হওয়াটা ঠিক নাই বা হতে পারে রাজকুমারী মোহিনী, যেমন আমার মনে হওয়াটা তোমার কাছে ঠিক বলে মনে হয়নি, তাই না? আমি আমি তোমার রান্নার কাজে একটু সাহায্য করে দিই না সই? আসলে মহারানী বলছিলেন যে তোমার যদি কোনো সাহায্য। মহারানী আমাকে আদেশ করেছেন একা হাতে সব রান্না করতে। তিনি তো একবারও বলেননি তিনি কুমারের অতিথিকে পাঠাচ্ছেন আমাকে সাহায্য করার জন্য। এটা কিন্তু রাগের কথা হলো সই। না, এটা রাগের কথা নয়। আমাকে আমার সংসারটা নিজেকেই সামলাতে হবে, তো সেখানে অনাহূতভাবে কেউ যদি আমার সংসারে ঢুকতে চায়, তাহলে তাকে আমাকেই আটকাতে হবে। তাছাড়া তুমি কুমারের সম্মানীয় অতিথি। রাজ অতিথিকে দিয়ে কেউ কি সংসারের কাজ করে? কুমার জানতে পারলে আবার রাগ করবে, ভাববে তার অতিথিকে আমি অসম্মান করছি, তাই না? কি করছো তুমি? না, দুধ যাতে উতলে না যায় সেই দিকে খেয়াল রাখছিলাম। মানে তোমাকে সাহায্য। তার কোনো প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, তুমি নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নাও, আমি এদিকটা সামনে নেব। যাও।